হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই দেখো সকালবেলায় উঠে গেছি, উঠে গিয়ে এখন বিছানা টিছানা উঠেছি। রোজ তো আমার মেয়েই ওঠায়, আজকে মেয়েটার শরীরটা খারাপ তো তাই জন্য ওকে উঠাতে টুঠাতে দেওয়া হয়নি, ওই জন্য আমি উঠাচ্ছি। নিচে যাব, এবার গিয়ে দেখি কাজের মাসি আসবে, ও কি কাজকর্ম করবে। হ্যাঁ, কিন্তু তোমার রান্না হয়ে গেল? হয়ে গেল। হ্যাঁ, আলু কপি ভাজা, অরব ডাল আর রুটি খাবে আজ। জানো, আমি তো বলছি রসুনওয়ালা আলু ভাজা। রসুনমালা আলু ভাজা তুই বলি না যে আজকে থাক, সেই জন্য করিনি। করে দেবো না, আর করতে হবে না। তোমাদের মুখের ফাঁকে তো কিছু বার করো না। হ্যাঁ, বার করো মুখের ফাঁকে। তাহলে তুমি বলছো তো ট্রাক গিয়ে ওটাই বানিয়ে দাও, ওর জন্য আর বলি। হ্যাঁ, আমি বললাম যখন তুমি বলছো তো ওটাই বানিয়ে দাও। আমি বানিয়ে দিতে পারতাম সঙ্গে আজকে, কিন্তু আমি এই জন্য আর বানালাম না। কি কাল একটু কালকে ইটু তো যদি বেঁচে যায় আজ এতখানি মাছের মাথা বাজবে, ওটা তো রেখে দেবো না। মাছ আলু ভাজাটা ভালো লাগবে না, পরে পরশু দিন খেতে। দেখো আমার হাতটা পুড়ে গেছে আজকে। এখন দেখাচ্ছি। চলো দেখি মা কি বানাচ্ছে আজকে খাবারে। বললো তো আমার খাবার রেডি হয়ে গেছে, দেখি মা নিজেদের কি বানাচ্ছে আজকে। কি বানাচ্ছ মা? মাছের মাথা ভাজছি, লাউ দিয়ে বানাবো। লাউ কেটে রেখেছি কালকে। হ্যাঁ, মাথা দিয়ে বানাবো। কত বড় মাথাটা, বাপরে। এই মাথাটা দেখ, এই মাথাটা মাগো, দেখি ভয় লাগছে। ভয় লাগছে। এটা আমাদের কুকুরদের জন্য ভাজবো, দেখেছিস? কুকুরদেরও খেতে দেওয়া হয়, কুকুরদের দেবো। মানে যাদের মাছের গান কোয়ানো থাকে। ডগিদেরকে, হ্যাঁ না? বানিয়ে নিয়েছি, হয়ে গেছে। কি ওটাই না? আলু কপি ভাজা, ডাল ডাল না, আর রুটি। আলু কপি ভাজা হচ্ছে, মাথা কপিও দিয়েছি একটু। আর ডাল দেখবি, ডাল অরড় ডাল ভালোবাসিস তো? সেদ্ধই থাকতে দিও, ফোড়ন দিও না। ফোড়ন দেবো না। দেখো বন্ধুরা মা কি খাচ্ছে। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, খুব ভালো হয়েছে, খুবই ভালো। নিজেই ভালো বলছো। না, আমার অনেক ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আমার খাবার দেখো, ইউপিওয়ালা খাবার, রুটি ডাল তরকারি আর চাটনি। কিছু বলতে চাও তুমি আমার খাবারটা দেখে? হ্যাঁ, কি এই দেশে আমি এটাই খাই। একটু সালাদ হয়ে গেলে ভালো লাগতো। বাঙালিরা মাছের মাথা খুব ভালো খেতে হয়েছে। তুমি খাও, তুমি শখ সে খাও, আমি খাবো। বানাও কিনা বলুন। আর কে কে আমার মতো বাঙালি হয়ে ভেজিটেরিয়ান, মানে মাছ খায় না, মাংস খায় না, আমরা টাইপ, ওরাও কমেন্ট করো। মাছ খায় সেটাও কমেন্ট করুন। মাছ অলমোস্ট মাছ বলাই হবে। 90% মাছ খায় মা, 10%ই হবে আমার মতন, তার মধ্যে আমি একটা। চলো আমিও যে খাবার এনজয় করি, মাও খাক, নিজের খাবার এনজয় করুক। ছাদে যাবে কি তুমি? হ্যাঁ, জামা কাপড় আনতে। হ্যাঁ যাবো, এটা রেখে দে আর এইটা দিদি আমি। হ্যাঁ, ছাদটা ঠিক অতটা রোদ্দুরও নেই, আছে নেই, দেখো না কেমনি মেঘলা মেঘ। ওই দিকটা আছে। কোথায় যায়? যাচ্ছি। যাও, দেখে না বাঁধর বাঁধর না থাকে আবার, না তো ধরবে তোমায় আবার। বাদর মনে হয় নেই, বাদর মনে হয় নেই। না থাকলেই ভালো বাবা। দেখো বন্ধুরা, মা মোজা বের করে দিয়েছি, বলছে তুই মোজা পরে আসবি, তো সর্দি হয়েছে বলে। এমনিতে তো আমি মোজা পরি না, কেন কি না আমার পায়ে র্যাশেস হয়ে যায়, র্যাশেস ইন দ্য সেন্স পুরো লাল পড়ে যায় পাটা। আর এত বেশি হাঁচি হচ্ছে না আমার, হাঁচি করে করে আমার হালত খারাপ হয়ে যাচ্ছে, আর চোখ দিয়ে জলও বেরিয়ে যাচ্ছে।
ফিলহাল এখন মা নিচে আছে, মা যে কাজ বাজ করছে, চা বা খেয়ে মা চলে যায় নিচে, আমি ওপরেই থাকি একটু দেরি অবধি, তারপরে আমিও যাব নিচে এবার। বাট গিয়ে দেখবো মা কি করছে না করছে। ইনস্ট্রাকশনস দিয়ে গেছে যে মোজা পরে আসবি, কান ঢাকা দিয়ে আসবি, তো একটা শালও দিয়েছে আমাকে কি এটা নিয়ে আসবি স্টোল, কান ঢাকা দিয়ে আসবি। হ্যাঁ মা আসছি তো চলো, অলরেডি মা ডাকলো আমায়, तो हम যাই দেখি মা কি করছে নিচে। तुमने बुलाया और हम चले आए। দেখো তোমার কথা মতন আমি কান টান ঢাকা দিয়ে এসেছি। দেখ আমি কান ঢাকা দিয়ে বলছি কি হ্যাঁ ওই গুগলে সব ফটোগুলো পাঠিয়েছে না, কিসের? আগেকার ফটো তোলা আমাদের সব হুম, ডিসেম্বর মাস এর জন্য কি হ্যাঁ। নাকটা দিক্কত দিচ্ছে অনেক, নাকটা ঝেড়ে আয়, মানে অনেক ঝেড়েছি নাক, কাপড় সুরসুরি দিচ্ছে কাপড় নাকে। দিয়ে কাপড় দিয়ে ঢাক। কি রান্না হবে আজকে মা? সকালে করেছিলাম আলু কপি ভাজা। নুন দেয়নি যার মধ্যে আমার মা, হুম, হুম, নুন দেয়নি, না নুন দেবো এখন নুন দিতে ভুলে ভুলে গেছি। গেছে, আমাকে এমনি খাবার দিয়েছে। এত মাছের মাথা খাওয়া এক্সাইটমেন্ট হয়ে গেছিল মায়ের, কি মেয়েকে বিয়ে নুনের খাবারই খাইয়ে দিচ্ছি। না না আর আমি ভুলে গেছি। আর আমি ভাবছি হতে পারে আমার সর্দির মুখ বলে আমার টেস্ট লাগছে না, আমি কি সান্টা ক্লজ লাগছি? না না ভালো লাগছে। বলছি ওই নুন দিতে ভুলে গেছিলাম, তাড়াহুড়ো করে এদিকে একটা ওইদিকে একটা বসেছিলাম, বাবা যাবে ডাক্তারের কাছে, তো সেই জন্য ভাবছি তাড়াতাড়ি হয়ে যাক, নুনই দেয়। তাই রে, জন্য। চলো আমরা কোথাও ঘুরে আসি আমরা, এই ঠান্ডায় ঠান্ডায় তো ঘুরতে মজা আছে। এখন না তো কি, সঙ্গম চলো আইসক্রিম খেয়ে আসি ওখান থেকে। হুম এখন সঙ্গমে বাপরে বাপ কি করবো গিয়ে, সঙ্গমে গিয়ে আইসক্রিম খাবো। হুম মেলাতে গিয়ে, মেলা তো এখনো বসেনি। মেলা বসা স্টার্ট হয়ে গেছে, অনেক সাধু সন্তরা এসেও গেছে। তো দুটো সাধু এসছে হ্যাঁ, দুটো, তো ওদের কাছেই গিয়ে যাবো, দেখা করে আসবো। কিন্তু এখন আসবে আবার আরো না, হুম, একটু ফটোশুট করিয়ে আসবো, মজা লাগে। ওই যে ফটোশুট এখন করিয়ে 1.5 ঘন্টা আসবো। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবি, সাধুরা যখন যাবে ওখানে দেখবি। আমি চেয়ার নিতে পারি। হাতে করে চেয়ার নিয়ে যাচ্ছি, আমাদের পাড়ায় অলমোস্ট সবাই আমাদেরকে চেনে, কেন কি ওরা দেয় মানে বসতে। বাবা একটুখানি ফেমাস হচ্ছে আমাদের আমাদের পাড়ায়, তো সবাই চেনে কি আচ্ছা আমরা এর মেয়ে আর এর বউ, মানে এর ফ্যামিলি, আমাদের মধ্যে সবাইকে চেনে। তো বাস রাস্তায় গেলেই যদি এমনি কিছু বেরোয়, কি বলে ওগুলোকে, জুলুস, জুলুস, তো আমাদেরকে বসার জন্য চেয়ার দেয়, কি আইয়ে আরে ভাবি জি অনেকক্ষণ बैठ যায় না, जाइए, आइए 1.5 बेटा ঘন্টা बैठ 2 जाओ। ঘন্টা যায়। তো ওখানে বসে বসে দেখবো আর চিপস খাবো, ঠিক। পরোটা, ঘিসা পরাঠা তোমরা খাও না, ঘিসা পরাঠা। আমি ঘিসা পরোটা একদম ভালো লাগে না, মানে ভালো ডালডা লাগিয়ে খাবো, তোমরা খেও ঘিসা পরোটা, বুঝলে। একটু একটু ডান্ডা লাগায় তাকে বলে ঘিসা পরাঠা। কিন্তু আমার ভালো লাগে না, আমি ভালো করে ডালডা লাগাবো নিজেরটা। মাংসটা লাগিয়ে না ঘিসা পরাঠা খাবো। হুম, মানো ঘিসা পরাঠা। বন্ধুরা ওই তরকারিটা মানে নুন দিয়ে ওটাকেই খাওয়াবে এখন মা। হ্যাঁ নুন দিতে ভুলে গেছিলাম তো, দুপুরে তো খেয়ে নিয়েছি, ভাবলে এখন তো খাবে না, এই জন্য এখন নুন দিয়ে দেবে। এখন নিজেও খাবে না আসলে, এই জন্য। না না এমনি কিছু না, বাবা খেতো তোমার নুন না দিয়ে তরকারি? বাবা খেয়ে নিত, পরে বলতো কেন নুন ছিল না তরকারি, আগে খেয়ে নিত, নুন উপর থেকে খায় না বাবা। এখন আমি তো দুপুরে যেমন তেমন করে খেয়েছি, আর সাথে চাটনি আছে, চাটনিটা দেখো, ধনিয়া পাতা ধনিয়া পাতা, ধনে পাতার চাটনি। ঠান্ডাকাল মানে ধনে পাতার চাটনি সব কিছু দিয়ে খাবার, সব কিছুতে খাওয়া যায়, খুব ভালো লাগে। ডাল ভাত, ধনে পাতার চাটনি, সালাদ। গন্ধটা কি সুন্দর,
বানিয়েছে কে? ধনেপাতা চাটনির গন্ধ ভালোই হয়। বানিয়েছেটা কে? তারিফ করছো না? বানিয়েছে আমার মেয়ে। আমাদের সব কাজকর্ম হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, সব কিছু সব রেখে টেখে এসছি। এবার যাচ্ছি শুতে। বড্ড ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে গিয়ে শুয়ে যাই এবার লেপের মধ্যে ঢুকে। ঢোকো, যাও গিয়ে ঢুকে কিন্তু যাও এখন লেপে। ঢুকতে তো হবে, কিন্তু এখন এই পাহাড় চড়ে যেতে হবে উপরে। সিঁড়ি চড়ে কি আর করা যাবে যখন। খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে পড়তাম, ঠিক ছিল। আমি তো কম্বল টম্বল নিয়ে আছি, আমি পারলে শুয়েও যাই এখানে। এখানে কি করছিস? বাস সোফার মধ্যে একদম সোফা কম বেড এটা। তুমি ওদিকটা আমি এদিকটা। শুতাম তো, ঠান্ডাও লাগবে না এখন। কিন্তু ঠান্ডা লাগবে নাকি? এখানে কম্বলটা পাতলা তোর। সোয়েটার পরে শোবো না? সারা শুতে নেই। তো কম্বল নিয়ে আসবো, বাবা দি চাইবো, বাবা উপর দিয়ে ফেলে দেবে। আচ্ছা, দেখছি কি করা যায়। বলছে তেমনি না, সত্যি শুয়েই যাবে আজকে নিচে। না, তুই যদি শুতে চাস তো বলছি, সেটাই বলছি। তুই যদি বন্ধুরা, আমি এখানে ভিডিওটাকে এন্ড করছি। এই ভিডিওটাকে দেখুন আর সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর লাইকও করুন। হ্যাঁ করুন, আর জরুর সাবস্ক্রাইব করুন। টাটা, গুড নাইট। টাটা।